জুলাইয়ের পুরো টার্নিংটা হয়েছে 15 তারিখে। কোটা সংস্কার আন্দোলনের সাথে ছাত্রদল রয়েছে। ছাত্রলীগ, যুবলীগের সন্ত্রাসীরা প্রকাশ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে হামলা করেছিল। জুলাইয়ের এই প্রথম দিকে অর্থাৎ 2 জুলাই থেকে ব্যানারে আসলে যে কোটা সংস্কার আন্দোলন সেটি শুরু হয়েছিল। এই কোটা সংস্কার আন্দোলনে ছাত্রদল কিভাবে সম্পৃক্ত হলো এইটা যদি একটু বলতেন। আচ্ছা, এটি তো শুরুতেই আপনি জানেন যে হাইকোর্টের একটি রায় হয়েছিল, যেখানে কোটাকে পুনঃস্থাপনের জন্য বলা হয়েছে, যদি এটি একটি ফরমাইশি রায়, এবং এটি দ্বারাই খুনি হাসিনা যেটি স্টাবলিশড করতে চেয়েছেন সেটি হচ্ছে মানে কোটা ব্যবস্থা যদি রাখা হয় তো সেখানে একটা ক্লজ ছিল যে মুক্তিযুদ্ধদের সন্তান বা মুক্তিযুদ্ধদের পরবর্তী যে জেনারেশন সেটা যদি না পাওয়া যায় তাহলে মেধা থেকে নেওয়া হবে, এরকম একটা ক্লজ ছিল। কিন্তু আমরা আগের বিসিএসগুলোতে দেখেছি যে ওইটাকে ব্যবহার করে ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতারা সেই কোটার সুবিধা নিয়েছে, সেটি বিভিন্ন দুর্নীতি করে। তো সুতরাং আমরা যেটি মনে করেছি হাইকোর্টের ওই রায়টি একটি সরকারের সাথে এটার এক ধরনের সম্পর্ক ছিল, এবং হাইকোর্টের রায়ের পরে শুরুর দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রথম একটি প্রোগ্রাম হয়েছিল খুবই স্বল্প পরিসরে। তারপর জুলাইয়ের 2 তারিখে, অর্থাৎ এই জুলাইয়ের 2 তারিখে প্রথম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে প্রোগ্রামটি হয়েছিল। তখন যারা প্রোগ্রামের আয়োজন করেছিল তারা ছাত্রদলের সাথে যোগাযোগ করেছিল, অন্য অনেকের সাথে করেছে। সেখানে তাদের পক্ষ থেকে আমাদের সাথে আলাপ আলোচনার পরে এটি সিদ্ধান্ত হয়েছে যে ছাত্রদলের অপেক্ষাকৃত যারা তুলনামূলকভাবে নবীন বা তরুণ, মানে যাদের ফেস ভ্যালু এখনো তৈরি হয়নি, তারা যেন প্রোগ্রামে অ্যাটেন্ড করে। এটি 2 তারিখের প্রোগ্রামের বিষয়। তো সেটি আপনার মনে আছে ঢাকা বিশ্ববিদ্যালয় লাইব্রেরির সামনে থেকে, সেন্ট্রাল লাইব্রেরির সামনে থেকে প্রোগ্রামটি হয়েছিল। এবং সেখানে ওই সিদ্ধান্ত অনুপাতে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপেক্ষাকৃত যারা একটু কম পরিচিত তাদেরকে আমরা প্রোগ্রামে পাঠিয়েছিলাম, এটি 2 তারিখে। এবং এটি ক্রমান্বয়ে এটি চলমান ছিল 2 তারিখ, 3 তারিখ, 4 তারিখ। এবং জুলাইয়ের আজকের এই দিনে আমরা আনুষ্ঠানিকভাবে আমরা গণমাধ্যমকে জানিয়েছিলাম যে কোটা সংস্কার আন্দোলনের সাথে ছাত্রদল রয়েছে। এবং জুলাইয়ের 11 তারিখ, আরও 3 দিন পরে আনুষ্ঠানিকভাবে একদমই বলেছি যে ছাত্রদল সাংগঠনিক শক্তি দিয়ে এখনকার যে আন্দোলন চলছে সেই আন্দোলনের সাথে রয়েছে। এটিতে আসলে একটা প্রথম এটি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ব্যানারে এই প্রোগ্রামটি চলমান থাকলেও ধীরে ধীরে এটির এক ধরনের রাজনীতি হচ্ছে সংগঠনগুলো আস্তে আস্তে এটির সাথে যুক্ত হতে শুরু করে, কেউ প্রকাশ্যে, কেউ একটু ধীরে ধীরে। তো ধরুন আমি যেটি মনে করি, ধরুন জুলাইয়ের 11 তারিখ আমরা যেরকম নয়াপল্টনে আনুষ্ঠানিকভাবে বলেছি যে আন্দোলনের সাথে আছে, সারা দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানের যে চলমান আন্দোলন চলছে সে আন্দোলনের সাথে ছাত্রদল একদম সাংগঠনিক শক্তি নিয়ে রয়েছে। এবার আপনার মনে রয়েছে পুরো জুলাইয়ের যেটি সবথেকে গুরুত্বপূর্ণ দিন সেটি হচ্ছে জুলাইয়ের 15 তারিখ, যার কয়েকদিন পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীদের উপর আপনার ছাত্রলীগ, যুবলীগের সন্ত্রাসীরা প্রকাশ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে হামলা করেছিল। এবং আমার যেটা মনে হয় যে ওটাই আসলে জুলাই আন্দোলনের একটা টার্নিং পয়েন্ট, যে সাধারণ শিক্ষার্থীদেরকে বা সাধারণ মানুষকে আরও বেশি সম্পৃক্ত করার। এই যে আপনি ঠিকই বলেছেন, এই জন্য আমরা পুরো আন্দোলনের গত বছরও যখন করেছি আমরা এটার নাম দিয়েছি জুলাইয়ের 15 তারিখ, গণ অভ্যুত্থানের বাক বদলের দিন, যেটি এই 15 তারিখে আমরা একটি প্রোগ্রাম করব। যে আপনি যেটি বলেছেন যে জুলাইয়ের পুরো টার্নিংটা হয়েছে 15 তারিখে, যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং বিশেষ করে নারী শিক্ষার্থীদের যেভাবে প্রকাশ্যে আছে, আইকনিক ছবি যে আমাদের তন্নি রয়েছে, এই হামলাটাই পুরো জুলাইকে অন্যদিকে অগ্রসর করে দিয়েছে। এই জন্য আমরা নাম দিয়েছি এটা গণ অভ্যুত্থানের বাক বদলের দিন। এবং আপনার মনে আছে যে 15 তারিখের হামলার প্রতিবাদে কিন্তু 16 তারিখে সারা দেশের ক্যাম্পাসগুলোতে বিক্ষোভ হয়েছে। যে বিক্ষোভে আপনার রংপুরে আমাদের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে আবু সাইদ এবং চট্টগ্রামে ওয়াসিম শহীদ হয়েছে 16 তারিখ। তাহলে দেখেন 15 তারিখের সিকুয়েন্ট আপনি দেখেন, 15 তারিখের হামলার প্রতিবাদে যে বিক্ষোভ হয়েছে সেই বিক্ষোভে 6 জন সেদিন শহীদ হয়েছেন, আবু সাইদ, ওয়াসিম ছাড়াও আরও 4 জন শহীদ হয়েছেন। তার মানে হচ্ছে জুলাইয়ের প্রতিটি ঘটনার একটার সাথে একটার কানেকশনটা খুব ওতপ্রোতভাবে জড়িত। মানে আপনার দৃশ্যপট তৈরি হয়েছে যে আগের ঘটনাকে কেন্দ্র করে পরের দৃশ্যপট, এমন না যে প্রত্যেকটি ঘটনাকে প্রতিদিন নতুন করে সাজানো হয়েছে। আজকের ঘটনাকে কেন্দ্র করে পরের দিনের ঘটনা তৈরি হয়েছে পুরো জুলাইতে।
তারপরে এই ছাত্রদল আসলে সেভাবে সম্পৃক্ত হয়েছে এবং জুলাইয়ের 16 তারিখ শুরুতে আবু সাঈদ, আপনি বলেন দিনের শুরুতেই, প্রায় শুরুতে বলতে ধরেন ঘটনা যখনই ঘটুক গণমাধ্যমে আস্তে আস্তে প্রায় দ্বিপর বা একটা দুইটা হয়ে গিয়েছিল এবং তার অল্প কিছুক্ষণ পরেই আমরা ওয়াসিমের খবরটা আমরা পেয়েছি। তো এটি আমাদেরকে চরমভাবে মানে হচ্ছে আহত করেছে যে ছাত্রদলের একদম মানে যেই পুরো ডেকে এনে পুরো আন্দোলনের যিনি নেতৃত্ব দিচ্ছিলেন সামাজিক যোগাযোগ মাধ্যমে, যিনি চলে আসুন 16 শহরে, ঠিক আছে, তারপরে মুরাদনগরে তিনি শহীদ হয়েছেন। এই যে আবু সাঈদ এবং ওয়াসিমের এই যে শহীদ হওয়া, এটি আমাদেরকে পরবর্তী সময়ে, বিশেষ করে 16 তারিখ থেকে পরবর্তী সময়ে পুরো আন্দোলনকে একটা ম্যাসিভ বা হচ্ছে পিছনে না ফিরে যাওয়ার, বরং সামনে এগিয়ে যাওয়ার আমাদেরকে দৃঢ় মানে হচ্ছে প্রতিজ্ঞাবদ্ধ করেছে। যারা পুরো আন্দোলনের নেতৃত্ব দিচ্ছেন, পলিসি মেকিং করেছেন, রাজনৈতিক কর্মী হিসেবে আমাদেরকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি, সামনেই আমাদেরকে যেতে হবে। এটি আমাদেরকে বোধহয় 16 তারিখ আবু সাঈদ, ওয়াসিম সহ যে 6 জন শহীদ হয়েছেন তারাই বোধহয় আমাদেরকে এটি নিশ্চয়তা দিয়েছেন তাদের শহীদের মাধ্যমে।